হেই লার্নার্স, আজ আমরা শিখব কিভাবে আমরা খুবই ইজি ওয়েতে একটি ইংরেজি সেন্টেন্স তৈরি করতে পারি। তো আমাদের অনেকেরই মনে হয় যে ইংরেজি সেন্টেন্স তৈরি করা খুবই কষ্টকর বিষয়। তবে বলে রাখি যে ইংরেজি সেন্টেন্স তৈরি করার চাইতে সহজ আমার মনে হয় না যে পৃথিবীতে আর কোনো কাজ রয়েছে। ফার্স্ট অফ অল আমাদের সবার কনফিডেন্স রাখতে হবে যে আমরা ইংরেজি সেন্টেন্স তৈরি করতে পারি। তবে চলো দেখা যাক কিভাবে ইংরেজি সেন্টেন্স তৈরি করা যায়। প্রথমত ইংরেজি সেন্টেন্স তৈরি করতে হলে আমাদের কয়েকটা বিষয় জানতে হবে। প্রথম যে বিষয়টি জানা জরুরি সেটি হচ্ছে শব্দার্থ। যদি আমরা শব্দার্থ না জানি তবে সর্বপ্রথম যে সমস্যাটি হবে সেটি হচ্ছে আমরা ইংরেজি মেইন ওয়ার্ডটাই জানবো না বা অর্থটাই করতে পারবো না, যার ফলে আমার সেন্টেন্সটা অ্যাকুরেট হবে না। দ্বিতীয় হচ্ছে সেন্টেন্স মেকিং। সেন্টেন্স মেকিং এর মধ্যে জানতে হবে টেন্স, জানতে হবে ভার্ব, জানতে হবে অক্সিলারি ভার্ব, আর জানতে হবে সাবজেক্ট অথবা অবজেক্ট। এই বিষয়গুলো জানা থাকলে আমার একটা সেন্টেন্স তৈরি করা সম্ভব। তো আমরা সাপোজ শুধুমাত্র শব্দার্থ জানি, এই সেন্টেন্স মেকিং এর যে টেন্স, ভার্ব, অক্সিলারি ভার্ব কিছুই জানি না, সেক্ষেত্রেও কিন্তু আমাদের সেন্টেন্স মেকিং করা সম্ভব। তাহলে আমরা দেখি খুব সহজ পদ্ধতি কিভাবে আমরা সেন্টেন্স মেক করতে পারি। আমরা সবাই জানি বাঙালিরা অলস এবং ইংরেজরা কর্মঠ। বাঙালিরা অলস এবং ইংরেজরা কর্মঠ। তো বাঙালিরা অলস বিধায় তাদের ক্রিয়াপদ অথবা কাজ, যেটাকে ইংরেজিতে বলে ভার্ব, সবার শেষে রাখে। আর ইংরেজরা যেহেতু কর্মঠ, তাদের কাজ অথবা ভার্ব সাবজেক্টের পরে রাখে। তাহলে আমরা একটা পার্থক্য বুঝলাম কি, বাঙালিরা যেহেতু অলস তাদের কাজ বা ক্রিয়াপদ সবার শেষে থাকে, ইংরেজরা কাজ এবং ক্রিয়াপদ এটা সাবজেক্টের পরে রাখে। তো আমরা বুঝতে পারলাম বাঙালিদের যে বাংলা লেখার সর্বশেষ যে কথাটি থাকবে সেটি আমাদের সাবজেক্টের পরে আসবে। এবার আসে আমরা সাবজেক্ট আসলে কি। মনে রাখবেন সাবজেক্ট হচ্ছে নাউন অথবা প্রোনাউন, এটাই হচ্ছে সাবজেক্ট। ধরুন আপনার এলাকার একজন ফেমাস লোক, সাপোজ আমি মনে করলাম একজন ফেমাস লোকের নাম হচ্ছে কুদ্দুস। আজ আমরা কুদ্দুস সাহেবকে নিয়ে সেন্টেন্স তৈরি করব। তাহলে এই কুদ্দুসটাই হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে প্রথম আমাদের যেটা করতে হবে, একটা সাবজেক্ট ধরতে হবে। একটা সাবজেক্ট ধরলেই আমাদের কাজের প্রায় 50% হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে নিলাম কুদ্দুস। কুদ্দুস একটি নাউন, তাহলে কুদ্দুস দিয়ে আমরা একটা সেন্টেন্স মেক করি। তাহলে কুদ্দুসের সাবজেক্ট বা কুদ্দুসের ইংরেজিতে হচ্ছে কুদ্দুস। এরপরে আমরা একটা সেন্টেন্স তৈরি করি, তার একটা কাজ বলি, সে কি কাজ করে। সাপোজ খেলাধুলা করে। খেলাধুলা করে, দেখো সবার শেষে কি আছে, খেলাধুলা করে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কাজ, এটাই হচ্ছে আমাদের ভার্ব। এই তাহলে আমরা বুঝলাম কি, বাংলা কথার সবার শেষে যেটা থাকবে সেটাই হচ্ছে ভার্ব বা কাজ। আর ইংরেজিতে ভার্ব বা কাজ কোথায় থাকে,
এই যে সাবজেক্ট বা এই যে বিষয় যে যাকে ধরলাম তারপরে বসে, তাহলে কুদ্দুসের পরে আমরা লিখি খেলাধুলা করার ইংরেজি কি? প্লে। খেলাধুলা করার ইংরেজি কি? প্লে। সাপোজ আমি লিখলাম মাঠে খেলাধুলা করে, মাঠে, তাহলে মাঠের ইংরেজিটা কি? ইন ফিল্ড। তাহলে আমাদের একটা ইংরেজি হয়ে গেল কুদ্দুস মাঠে খেলাধুলা করে, অর্থাৎ কুদ্দুস প্লে ইন ফিল্ড। তাহলে আমাদের এইভাবে আমরা হাজার হাজার কোটি কোটি ইংরেজি রচনা করতে পারি। তাহলে আমাদের প্রথম কাজটা কি? একটা সাবজেক্ট ধরতে হবে। সাবজেক্টটা হবে কি? প্রথমত আমরা একটা সাবজেক্ট ধরবো বা একটা নাম ধরবো, তারপরে তার কাজ ধরবো, তার একটি কাজ ধরবো, এবং এই কাজ ধরার পরে তৃতীয় ক্ষেত্রে আমরা এই নাম এবং কাজ নিয়ে তার একটা ব্যাখ্যা, এই নাম এবং কাজটা সে কেন করে, কোথায় করে, কিভাবে করে, এই টাইপের কিছু দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করে ফেলব। তাহলে এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা নাম কাজ একটা ব্যাখ্যা, এইভাবে যদি আমরা প্রত্যেকটা বাংলা ধরতে পারি তবে আমাদের ইংরেজি পড়াটা সবচেয়ে সহজ হয়ে যাবে। এবার আসলে আমরা একটা দ্বিতীয় আরেকটি উদাহরণে যাই। সাপোজ আরেকটি নাম নিলাম শফিক। শফিক, তাহলে শফিক আমাদের যেহেতু সাবজেক্ট ধরতে হবে, সাবজেক্ট ধরে নিলাম। তাহলে শফিকের ইংরেজি কি? SOFIK, শফিক। শফিক মাঠে ফুটবল খেলে। একই রকম হয়ে যাচ্ছে উদাহরণটি, সমস্যা নেই, আমরা আরো ভ্যারাইটি ট্রাই করবো একটু পর। তো সঠিক ধরে নিলাম। তো সবার শেষে বলছিলাম কি থাকে? ভার্ব থাকে বা কাজ থাকে। তাহলে খেলাধুলার ইংরেজি কি? প্লে। তারপরে পিছন থেকে আসবো, আমরা পিছন থেকে একটা একটা করে আসবো। কোথেকে আসবো? পিছন থেকে। তাহলে খেলার পরে কি আছে? ফুটবল। ফুটবলের ইংরেজি কি? ফুটবল নিজে একটি ইংরেজি শব্দ, তাহলে ফুটবল, প্লে ফুটবল। এরপরে আছে কি? মাঠে, তাহলে ইন ফিল্ড। তাহলে আমরা দেখতে পেলাম প্রথমত সাবজেক্টটা নিব, নেওয়ার পরে আমরা কি নিব? কাজটা নিব, নেওয়ার পরে কাজের পর একটা অবজেক্ট নিয়েছি। এখন অবজেক্টটা কিভাবে নিব? সবসময় ভার্ব থেকে যেটা সামনে আছে সেদিকে আসবে, ভার্ব থেকে যেগুলো সামনে আছে সেদিকে নিতে থাকবো। তাহলে দেখি তো তোমরা একটা প্র্যাকটিস একটা লিখে দাও তোমাকে। নুরুল ঘাস ক্রয় করে। নুরুল ঘাস ক্রয় করে। দেখি সবাই কি লিখে ফেলেন। 5 4 3 2 1। যারা যারা লিখে ফেলেছেন তারা একটু আমার সাথে মিলিয়ে নিন। প্রথম হচ্ছে আমরা নাম নিব, তাই না? তাহলে এখানে নামটা কি? নুরুল, তাহলে নুরুল নিলাম। তারপর আমরা জানি সবার শেষে থাকে কি? ক্রিয়া, তাহলে কাজ নিলাম। কাজ কি? ক্রয় করে। ক্রয় করার ইংরেজি কি? বাই। ঘাস, বাকি আছে কি? ক্রয় করা থেকে সামনে আসলাম, আছে কি? ঘাস। ঘাসের ইংরেজি কি? নুরুল বাই ঘাস। তাহলে আমরা বুঝতে পারলাম খুব সহজেই আমাদের তিনটি পদ্ধতি ফলো করে আমরা একটা ইংরেজি সেন্টেন্স তৈরি করতে পারি। তাহলে আমাদের সেই নিয়মটা কি? প্রথমত আমরা একজন ব্যক্তিকে ধরবো, একজন ব্যক্তির নাম নিব, তারপরে তার একটা কাজ নিব, এবং তারপরেই আমরা এই নাম এবং কাজ অনুযায়ী কাজের সাথে মিলিয়ে কিছু লিখবো। শেষ। এটাই হচ্ছে আমাদের ইংরেজি একটা সেন্টেন্স মেক করার উপায়।